ধরে ফেলো। হ্যাঁ এই যে দোষের এই যে ছাড়েন। হ্যাঁ ফকিনের বাচ্চা, হ্যাঁ আমরা বাড়িতে নাই সেই সুযোগে তুই টাকা পয়সা গহনাগাটি নিয়ে পালাইতেছস। বিশ্বাস করেন বেআইন, আমরা সোনা দানা গয়নাগাটি কিচ্ছুই চুরি করে নিয়ে যাইতেছি না। শেফার মা অসুস্থ, মৃত্যু সজ্জায় ছটফট করতেছে। এক নজর মেয়েটারে দেখার জন্য উতলা হয়ে গেছে, তাই আইছিলাম মেয়েটারে নিয়ে যাইতে। দেখছো বিয়াই সাহেব কত বড় সাহস, এই ফকিন্নির বাচ্চা আমাকে বলে বিয়াই সাহেব। এই নাটক, হ্যাঁ তোমার বউ অসুস্থ তুমি নাটক সাজাইতেছো, আমি বুঝি না। আরে টাকা পয়সা গহনাগাটি চুরি করতে গেলে চোর কখনো সত্যি কথা বলে না, চোর সব সময় মিথ্যা কথাই বলে। আম্মা, আপনি আমার বাবারে আর আমারে কোনো মিথ্যা অপবাদ দিবেন না। আমার বাবা গরিব হইতে পারে কিন্তু চোর না। শোনো মা, ও যদি আমাকে বাড়ি থেকে ওর বাপের বাড়িতে চলে যায় তাহলে কিন্তু মান সম্মান আমাকে কিচ্ছু থাকবে না। তাছাড়া আমি একা একা বিয়ে শাদী করছি, এমনিতেই মান সম্মান নাই। তারপরে যদি বউ বাড়ি থেকে চলে যায় মান সম্মান আরো থাকবে? কিচ্ছু থাকবে না। হ্যাঁ একদম ঠিকই বলছোস। এইখানে যে গরমিল আছে সেটা তো আমি ভালো করেই বুঝতে পারতেছি। এক কাজ কর, এই ফকিন্নির বাচ্চার ব্যাগ চেক কর, দেখ টাকা পয়সা গহনাগাটি কি নিছে। বেআইন সাহেব, আপনারা কি মানুষ না অমানুষ? শেফার মা অসুস্থ, মৃত্যু সজ্জায়, আর আপনারা চুরির অপবাদ দিয়ে আমার ব্যাগ চেক করতে চাইতেছেন? এত কথা শোনার সময় নাই। চেক করতে বলছে মানে চেক করো, ব্যাগ দেন। টাকা পয়সা গহনাগাটি নিয়ে আপনারা দৌড় দিতেছেন, সন্দেহ হয় না? কিছুই তো নাই। ধরেন, চল। কই যাবো? তুমি সংসার বাদ দিয়ে দৌড় দিতেছ না? চল চল হারামজাদা বাড়ি চল। আমি কই যাবো? আমি বাপের বাড়ি থেকে ঘর পাবো না তোমার ঘরে। তুমি আইছো, আমার মেয়েটা আসে নাই। না রে বউ, শেফার শাশুড়ি শেফারে আসতে দেয় নাই, ওরে আনতে পারি নাই। কেন? ওরে নিয়ে আমি পলাই আইতে চাইছিলাম, কিন্তু রাস্তা থেকে ওর শাশুড়ি ওরে ধইরা নিয়ে গেছে। ওর জামাই কি কয় জানো? আমরা গরিব তো, আমাকে বাড়ি আইলে নাকি ওকে মান ইজ্জত কিছু থাকবো না, তাই ওরে ধইরা নিয়ে গেছে। ওরে কি কও? শেফার শাশুড়ি পরে আসতে দেয় নাই? তুমি কও নাই আমি শেফারে দেখতে চাই, আমার সময় বেশি নাই? বউ, মায়াটার লেগে তুমি আর দুঃখ করো না। তোমার অসুখের কথা শুই না, মায়াটা তো পাগলের মতো হয়ে গেছে। ও তো আইতেই চায়, কিন্তু ওর শ্বশুরের লোকজন তো ওরে আইতে দেয় না। তখনই কইছিলাম ওই পোলাটারে বিয়ে করিস না, আমার কথা শুনলো না। ওই পোলার হাত ধরে গিয়া নিজেরা বিয়ে করলো। এই তুমি চুপ করো তো, চুপ করো। তুমি তো সকাল থেকে এখন পর্যন্ত কিছু খাও নাই। আমি তোমার জন্য কটা খাওয়ান নিয়ে আসি, তুমি শুয়ে থাকো। কিরে, এখনো দেখি শোকের কান্দন চলতেছে, মা তো এখনো মরেই নাই, এখনই এত কান্দন, মরে গেলে না জানি কি হয়। ওই সারাক্ষণ বসে বসে যদি শোকের কান্দন কান্দো তাহলে এই সংসারের যাবতীয় কামটা কে করব? তোমার বাবাই এসে করব? যাও কান্নাকাটি বাদ দিয়ে সংসারের কাজকর্মগুলো করো। আমি রান্না করতে পারবো না, আমি এই বাড়ির কামলা না। যখন মন চাইবে তখন কামের কথা কবেন আর কাম করবো। আমার মারে আমি দেখতে চাইছি, আপনারা দেখতে দেন নাই, তাই আমি এই বাড়ির কাজ করবো না। তুই কাজ করবি না, তোর বাপ মা আইসাই এই বাড়িতে কাজ করব। ভালোই ভালোই কইতেছি, রান্না বান্না কর, ওয়াশরুমে কাপড় ভিজানো আছে কাপড়গুলো ধুয়ে দে, তা না কইলে বুঝতেই পারছস। যা কাম কর। আমি কইছি না
আমি এই বাড়ির কোনো কামে হাত দেব না। আমি যেটা একবার কইছি কাজ করব না তো করব না। আপনি যা খুশি তাই করেন। ও কাম করবি না, তোরে কেমনে শায়েস্তা করতে হয় সেইটা আমি ভালো মতোই জানি। দাঁড়া, আমি ডাকতেছি। সোহেল, এই সোহেল, সোহেল। কি হয়েছে? কি এত ডাকাডাকি করতেছো কেন? কি হয় নাই, ওই যে দেখ তোর বউ, তোর শ্বশুর যাওয়ানোর পর থেকে এই যে শোকের কান্দন কান্দতেছে, সংসারে কোনো কাজকর্ম করতেছে না। কি করুম ক? এই সাধারণ একটা বিষয় না তুমি আমার ডাকাডাকি শুরু করে দিছো। আর বাবা এটার জন্য তো তুমি তারে শাসন করতে পারো। দরকার পড়ে কানের নিচে একটা থাপ্পড় দাও, আর নাহলে তার ঘরের মধ্যে নিয়ে আটকায় দিয়ে দাও। শোন বাবা, আমি ওরে মাইরা নারী নির্যাতনের মামলা খাইতে রাজি না। তোর যেটা মনে হয় সেইটাই কর, আমি কিছু করতে পারুম না। এই যে এই বাড়িতে আসার পর থেকে তো কাজকর্ম করতে মনে চায় না। কি মনে চায় আপনারা? আমার মা যদি কথা কয় একটা, আপনি কন 50টা। আমার মা যেভাবে কাজে কর্মে করতে বলে সেইভাবে করবেন। আর আপনি তো ফকিন্নির মাইয়া। আমি আপনাদের বিয়ে করে দয়া করছি, সেই দয়াটা ভিতরে একটু গাইতে রেখেন। শোন সোহেল, আমার আর এত কিছু ভালো লাগে না। এই যে কান্দন কান্দতেছে, কোনো কথা বলে শোনার না, ঠেকার মতো বসে রয়েছে। এই কান্দন আমি আর সহ্য করতে পারুম না। শোন, এতদিন তো তোর শখের মাইয়া, পছন্দের মাইয়া বিয়ে করে আমার জীবনটা জ্বালাই করে শেষ করে দিছস, আর আমি সহ্য করতে রাজি নাই। এখন আমার পছন্দের মাইয়া বিয়ে করে আইনা এই বাড়িতে আইনা আমি দেখাবো সংসার কেমনে করুন লাগে। কারে বিয়ে করে না? তোরে বিয়ে করামু নাকি আমি বুইড়া খেলা আবার বিয়ে বসুম? কি কি কইতেছেন মা? আপনি আপনি আপনার ছেলে বিয়া করাইবেন? দেখেন, আপনি আপনার ছেলেরে বিয়া করাইেন না দয়া করে। আমি আমি রান্না করতেছি। এই তো লাইনে আইছে, আমি দোকানে যাইতেছি। দোকান থেকে আইসা ভাত খাবো, রেডি করতে কও। আচ্ছা যা। টাকা পাঠানোর সময় আপনার কোনো খবর থাকে না। আচ্ছা টাকা পাঠিয়ে দেন, আমি সামনে শুক্রবারে বিয়ের ডেট ঠিক করতেছি। ওকে ওকে, বিকাশে টাকা ঢোকার সাথে সাথে আমি করব। হ্যাঁ হ্যাঁ, আমার লেনদেন সব বিকাশই, নগদে করি না। হ্যাঁ ওকে। তা বাবা, মাইয়া কি দেখছো? খালা, আপনি আমার একটা কথা কইছেন, এই কথাটা কি আমি ফালাই দিয়া পারি? আমি হইতাছি এই এলাকার সবচেয়ে কম বয়সী ইয়ং একজন ঘটক। আমার কিন্তু একটা সুনাম আছে। এমন একটা মাইয়া দেখছি খালা, যদি আপনি দেখেন আপনার মাথা নষ্ট হয়ে যাবো। ওটা তো মাইয়া না, ওটা চাঁদের আলো, পরি। যদি ঘরে নিয়ে আসেন, আলো লাগবো না, বাতাসও লাগবো না, বাতিও লাগবো না, অটোমেটিক খালি আলো আর বাতাস জ্বলবই জ্বলবই জ্বলবই। কি কইতেছো বাবা, এত সুন্দর? হ্যাঁ, এত সুন্দর মাইয়া আপনার পোলারে যদি দেখায়, আপনার পোলায় পাগল হয়ে যাবে ওই মাইয়ার জন্য। বাবা তুমি অনেক ভালো কাজ করছো। আসলে বিয়ে তো আমার ছেলে করব, ওরও একটু দেখাশোনার ব্যাপার আছে। সবই বুঝলাম খালা, কিন্তু আপনি ঘরে না বউ একটা আছে সোহেল ভাইয়ের? আরে বাবা ওই কথা আর কইও না। আমার পোলা আরে পছন্দ করে এই মেয়েটারে বিয়ে করে নিয়ে আসলো। ফকিন্নির জাত গোষ্ঠী বলে কথা না, ওই মাইয়া কোনো মতেই আমার কোনো কথা শুনে না, সংসারের দিকে কোনো মনোযোগ নাই। কিছু হলে খালি ঝগড়া ফ্যাসাদ লাগেই থাকে, অশান্তি আর অশান্তি। জীবনটা জইলে পুড়ে একবার ছারখার হয়ে গেল আমার। এই জন্যেই তো পোলারে আর একটা আমার মনের মতো করে বিয়ে করাইতে চাইতেছে, বুঝোই তো বাবা। মাহফুজ ঘটক আছে, আপনার কোনো টেনশন নাই। যে মেয়েটা আমি নিয়ে আসবো আপনাদের বাড়িতে এনে দিব, সেই মেয়ে আনার পর দেখবেন সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। এই মেয়েরে না পারবেন ঘরে ঢুকাইতে, না পারবেন বের করতে, শুধু আলো জ্বলবো আর আলো জ্বলবো। কিন্তু খালা, এই জায়গায় আমার একটা কথা আছে। বউটা যখন আমি নিয়ে আসবো, আপনাদের ঘরে প্রবেশ করার সাথে সাথে আমাকে টাকা দিতে হবে 10,000। বাবা রে, তুমি টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করো না। 10,000 কেন, ওরকম সুন্দর একটা মাইয়া যদি আমার বাড়ির বউ হয়ে আসে না, আমি আর 5,000 টাকা মানে 15,000 টাকা তোমার দিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ঠিক আছে খালা, তাহলে আপনি কালকে সোহেল ভাইরে বিকেলের মধ্যে রেডি রাখবেন। আমরা কালকে বিকেলে ওই মেয়েকে দেখতে যাব। আমি আশা করি সোহেল ভাইকে কালকে মেয়ে দেখানোর পর সোহেল ভাই কালকে মেয়েটা নিয়ে আসতে চাবে, কিন্তু আমরা একটা ডেট ঠিক করে আসবো। কিন্তু খালা ওই কথাটা কিন্তু মনে রাখেন। আরে বাবা, টাকা পয়সা নিয়ে তোমার কোনো চিন্তা করতে হইব না, আমি তো কইলামই আবার। আচ্ছা খালা, আমি কোনো চিন্তা করতেছি না। খালা আপনার নামটা যেন কি একটু নোট করে রাখতাম। কার নাম? আমার নাম হ্যাঁ আইভি। ওকে, ঠিক আছে খালা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘটক টাকা ছাড়া কিছুই বুঝে না।
বাড়িতে ঘটক আনছে। আমার শাশুড়ি কি চায়? আমার রেখা সত্যি সত্যি ওনার ছেলের আরেকটা বিয়ে করাইব? কি করবো আমি কিছুই বুঝতে পারতেছি না। আমার সংসারটা কি সত্যি সত্যি ভেঙে যাইব? না, আমার যেহেতু সংসার, আমার সংসার আমি ভাঙতে দিব না। সোহেল আইলে পরে সোহেলের লাগে আমি কথা কমু। সোহেল আমারে ভালোবেসে বিয়ে করছে, ও আমার স্যার অন্য কারোর সাথে সংসার করবো নাকি? কইলেই হইল। সোহেল আজকে বাসায় আসুক, বিয়ে আমি ভাঙবই। এই যে একটু উঠেন। এই কি এত ডিস্টার্ব করতেছস কেন? ঘুমাইতেছি না আমি। ইয়ে মানে একটা কথা কইতে চাইছিলাম। কমু? বল, কি বলবি? কিছুদিন যাবৎ আম্মা বারবার করে কইতাছে আপনারে নাকি হে আবার বিয়া দিব। আমি তো জানি আপনি আমারে ভালোবেসে বিয়া করছেন, আপনি আমার রেখে আর কোনো মেয়ের বিয়া করবেন না। এখন আমার প্রশ্ন ছিল কি, আপনি কি আপনার আম্মার কথা আবার আরেকটা বিয়া করবেন? সে তো আমার মুরব্বি, আর মুরব্বি আমাকে যেভাবে বলবে সেটা শোনাই তো আমার উচিত নাকি? তুই হয়তো এই বাড়িতে আসার পর থেকে মার মন জয় করতে পারিস নেই, মার মনের মতো বউ হইতে পারিস নেই, এই জন্যই মা আমাকে বিয়ে করাবে। দেখেন, আপনার আর আপনার মায়ের মন পাওয়ার জন্য আমি সব কিছু করতে রাজি। আম্মা আমার যখন যে কামে কয় আমি তো এই কাম সম্পূর্ণভাবে করি, ভালো করেই করি। আর আপনার সাথে তো কখন আমি ঝগড়াও করি না, আপনি যা কন আমি তাই শুনি। তারপরও কেন আমার রেখে আবার আরেকজনকে বিয়ে করবেন? শোন, আমার ভুল হয়েছে তোরে হাতে পায়ে ধরে বিয়ে করা, এটা হয়েছে আমার সবচেয়ে বড় ভুল। এখন তোর সাথে আমার এই বিষয়ে কোনো কথা বলতে চাই না। এখন যা, শুয়ে পড়, যা ঘুমা। দেখেন, আমি আমার বাপ মারে চাই আপনার কাছে আইছি আপনার মুখের দিকে তাকায়া। আপনি আমার অনুরোধ করছিলেন দেখেই কিন্তু আমি আপনার বিয়ে করছি। আর এই বাড়িতে আছি শুধুমাত্র আপনার মুখের দিক তাকায়, আপনারে ভালোবাসা। আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে আমারে মাইরেন, তাও আপনি আর কাউরে বিয়ে করেন না। দেখ, মেজাজ খারাপ করিস না, আমার কিন্তু মেজাজ খারাপ হইতেছে। আমি তোরে বলতেছি ঘুমাইতে ঘুমা, যা। আমি টেনশনে ঘুমাইতে পারি। দেই হারামজাদি, ফাইজলামি শুরু করছিস তুই না? সত্য সব। জি 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 জি, আপনাদের সব কিছু রেডি আছে না? আমরা এই যে এখনই বেরোইতাছি। রেডি? হ্যাঁ, ছেলে রেডি। আর শোনেন, ওই বিকাশে কিন্তু সম্পূর্ণ টাকাটা পাই নাই। আপনাদের সাথে কিন্তু কথা ছিল আমার যে আপনি সম্পূর্ণ টাকা আগে অ্যাডভান্স করবেন, টাকাটা পাঠিয়ে দেন। হ্যাঁ, আমি বেরোইতেছি বেরোইতেছি। ওকে ওকে, সব কিছু রেডি রাখেন। হুম হুম হুম। খালা, ও খালা, সন্ধ্যা বানাইবেন নাকি? বুঝতেছি না তো, তাড়াতাড়ি নিয়ে আসেন। আমি রেডি, চলে আসছি। ও, 100 লাগতেছে পুরা। তাই মা, তাহলে দোয়া করে দাও নতুন বউ বাড়িতে নিয়ে আসি। আচ্ছা, দোয়া তো সব সময় করি আব্বা। তুই যত তাড়াতাড়ি পারো শুভ কাজটা শেষ করে বাড়িতে বউ নিয়ে আয়। মা, প্রথম বিয়েটা করলাম লোকজন ছাড়া, দ্বিতীয় বিয়ে করতেছি, এটা তো লোকজন ছাড়া। লোকজন ছাড়া গেলে মানুষজন খারাপ বলবে না? বেশি পেঁচাল পারিস না তো। দ্বিতীয় বিয়ে করতেছস, আবার লোকজন লাগবো কেন? একা করাই ভালো, যা। সোহেল ভাই, আপনার এত কিছু বুঝাইতে হয় কেন? দ্বিতীয় বিবাহ কি মানুষ লোকজন নিয়ে করে? আসেন তো, আপনার এত বুঝাইতে হয়? বৌমা হয়েছে আগুনের গোলা। এতদিন পরে এই বাড়িতে আমার মনের মতো একটা বউ আসতেছে, আমার যে কত ভালো লাগতেছে না। ওরা কি সত্যি সত্যি সোহেলে বিয়া দিতেছে, নাকি আমারে ভয় দেখানোর জন্য বিয়ার নাটক করতেছে? না না, সোহেল আমারে ভালোবেসে বিয়া করছে। কি ব্যাপার, আমার এইভাবে ডাকেন কেন? বলছি না আপনার সাথে আমার কোনো কথা নাই।
আশ্চর্য ব্যাপার, আমার সাথে কথা নয় মানে? আমি তোমাকে ভালোবাসি, আর ভালোবাসার মানুষের সাথে কথা বলবো না? আর আমার সাথে কথা না বলে তুমি কার সাথে কথা বলবো একটু শুনি? হ্যাঁ, দেখেন, আপনি হলেন কি আমার জন্য পরপুরুষ। পরপুরুষের সাথে মেয়েদের দেখা করা উচিত না। শোনো, বাড়ি থেকে বিয়ের জন্য মা আমাকে খুব চাপ সৃষ্টি করছে। মা যে কোনো দিন যে কোনো সময় আমাকে বিয়ে করাতে পারে। আর তুমি তো ভালো করে জানো, আমি যেহেতু তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া অন্য কোথাও অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। আপনার মা আপনারে বিয়া দিতে চাইতেছে, বিয়া করে ফেলেন। আমার পিছনে ঘুরতেছেন কেন? আর তাছাড়াও আমরা হলাম গরিব মানুষ। আপনার মা আমাকে বিয়া কোনদিন মাইনে নিব না, তাই আমি আপনার বিয়া করতে পারবো না। মেনে নেবে না সে আমিও জানি। এই জন্যই আমি তোমাদের বাড়িতে আমার মাকে পাঠাচ্ছি না, কারণ আমার মা একটু অহংকার টাইপের মানুষ। আর আমার মা যদি শোনে তোমাদের আর্থিক অবস্থা খারাপ, তোমরা গরিব, তোমার বাবা একজন অসহায়, তাহলে তো সে কোনোদিনও মেনেই নেবে না। চলো না, আমরা পালিয়ে বিয়ে করি। প্লিজ আমার কথা একটু বোঝার চেষ্টা করো। আমি পারবো না, আমি পালিয়ে বিয়ে করতে পারবো না। আশ্চর্য ব্যাপার, পালিয়ে বিয়ে না করলে আমাদের কোনো উপায় নাই। প্লিজ, আমি তোমার পায়ে পড়ছি, প্লিজ বোঝার চেষ্টা করো। স্যার আমি করতেছি। তুমি যদি আমার কথা রাজি না হও, আমি তোমার পা ছাড়বো না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, পাউডার তো স্যার আমি বিয়ে করবো। চলো এখনই? এই মুহূর্তে। আমি বাসা যাবো না? আর কি আশ্চর্য ব্যাপার, বাসা যাবো মানে? আল্লাহ, আমি ভালোবেসে দেখা করবো না? চলো তোমার সাথে। আরে বিয়া করা নিয়ে এসে পড়ছি, আলহামদুলিল্লাহ। সালাম করেন নাকি? নতুন বউ আসছে। থাক থাক মা, বেঁচে থাকো, দোয়া করি তুমি অনেক বড় হও, সুখী হও। হয়েছে, থাক। কি খালাম্মা, পছন্দ হয়েছে নতুন বউ? পছন্দ হইব না কেন, অনেক পছন্দ হয়েছে। যাক আলহামদুলিল্লাহ, আমি সফলতা অর্জন করলাম। আমার গটকালির মধ্যে এটা খুব ভালো হয়েছে। সোহেল, এইটা কে? দেখতেই তো পাইতেছো, সেজে গুজে যখন বউ সেজে আমার বাড়িতে আসছে, তাহলে অবশ্যই আমার বউ। তুমি আমার এই আরেকটা বিয়ে করে নিয়ে এলা, আমার কথা একটাবার চিন্তা করলা না? বোমা, এখানে আজাইরা কথা শোনার সময় আমার নাই। চলো তোমার ঘরে নিয়ে মিষ্টি মুখ করাই। হ খালা, ঘরে গিয়া তো মিষ্টি খাইতে হইব, আর আমার লেনদেনটা কিন্তু এখনো বাকি আছে। ভাইজান আসেন। আপা, তাড়াতাড়ি বাড়িতে চলেন, চাষি আর পয়সা নাই। কি কইস? মামা কে নাই? মা, ও মা, মা, মারে, ওর তো দেখ তোর ভাই আইছে। মা, তাকাই দেখ। আব্বা, মা কথা কয় না কে? সেই তো আইলি রে মা, তোর মা পয়সা থাকতে আসতে পারলি না, তোর মা মরে যাওয়ার পরে আইলি। তোর মা আর কথা কইব না। মা, এবার দেখ তোর ভাই আইছে। তুই না আমারে দেখতে চাইছিলি? হ্যাঁ? তুই না তোর মায়েরা দেখতে চাইছিলি? ওর দেখ আমি আইছি, তোরা দেখতে আইছি। মা আরে, আমি তোর এমন এক পাপিষ্ঠ মাইয়া যে তোরে মরার আগে তোর সাথে দেখা করতে পারি নাই। ওই জানোয়ারের বাচ্চারা তোর সাথে আমার দেখা করতে দেয় নাই। মা জানো কি করছে? যেই মানুষগুলোর জন্য আমি তোমার সাথে দেখা করি নাই, যেই মানুষটার সাথে সংসার করার জন্য তোমার লাগে আমি দেখা করতে পারি নাই, যেই মানুষটারে ভালোবাসা বিয়া করে পালিয়ে গেছিলাম, আজকে সেই মানুষটা আমার এই আরেকজনকে বিয়া করছে। তারা নিজের স্বার্থ নিজে হাসিল করতেছে, আর আমারে তাকে দাসী বানায় রাখছিল। তোমার মুখটা পর্যন্ত আমারে দেখতে দেয় নাই। মা, তুমি আমারে এত দেখতে চাইছো, কিন্তু ওরা আমার একটা ভালো পারমিশন দেয় না যে তুমি তোমার মারে দেখে আসো। যাগো জন্য আমি তোমারে দেখতে আসি নাই, তারাই আজকে আমার সাথে কি করছে। মা, মারে, মা, ওর দেখ আমি আইছি। মা,
একটা বার দেখ, তুই না আমারে দেখতে চাইছিলি, তুই না আমারে তোর বুকে নিতে চাইছিলি। দেখ আমি আইছি, ওঠ মা। মারে মা। মাশাআল্লাহ, মানে আমি যে আমার দ্বিতীয় বউ হিসেবে এত সুন্দরী একটা বউ পাবো এটা আমি আসলে কল্পনাও করিনি। মানে মনে হইতেছে আমার অন্ধকার ঘরের মধ্যে কোনো লাইট লাগবে না, এই চেহারার ঝলকানিতেই ঘরে লাইট হয়ে যাবে। একটু বেশি বেশি প্রশংসা করছেন না? আরে কি আশ্চর্য ব্যাপার, প্রশংসা থাকলে তো প্রশংসা করবোই, অসুবিধা কি? আমার কিন্তু এবার খুব লজ্জা লাগছে। ওই দেখো, লজ্জা তো নারীর ভূষণ, লজ্জা তো হবেই। বউ হিসাবে তোমাকে পেয়ে আমি ধন্য। আমাকে কি তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, আপনাকেও স্বামী হিসেবে পেয়ে আমার জীবনটা ধন্য হয়ে গেছে। আচ্ছা, আপনাকে একটা কথা বলি, যদিও কথাটা বলতে আমার খুব লজ্জা লাগছে, তারপরও বলছি। আপনি হলেন আমার 3 নম্বর স্বামী। কি? আপনি এবার বলতে পারেন আমার ওই আগের 2 স্বামীর সংসার আমি কেন করতে পারিনি, তাই না? কেন? আমার প্রথম স্বামী আমার সাথে শুধু খ্যাচ 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 করতো, সেই জন্য আমি কোল্ড ড্রিঙ্কসের সাথে অ্যাসিড মিশিয়ে নাড়ি বুড়ি জ্বালায় পরে মেরে ফেলছি। তবে ওইটা একটু গরিব ছিল তো, তাই ওটার কোনো বিচার আচার হয়নি। এবার আসলে আমার 2 নাম্বার স্বামী, ও না আমার কথা শুনে চলতো না। আমি উত্তর দিকে যেতে বলে ও দক্ষিণ দিকে যেত, আমি পূর্ব দিকে যেতে বলে ও পশ্চিম দিকে যেত। সেই জন্য আমি কি করলাম, আমার বাপের বাড়ি থেকে আমাকে একটা রামদা দিছে, ওইটা দিয়ে আমি গুনে 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 55টা কোপ দিছি। এখন বর্তমানে সে হসপিটালে কমায় আছে। তার জন্য না মাসে একবার আমার করে গিয়ে হাজিরা দিতে হয়, মামলা হয়েছে, ওটা একটু বড় লোক ছিল তো সেই জন্য। এখন আপনার সংসারে আসছি, মাসে ওই একটা দিন আমাকে আপনার ছাড়তে হবে, আমি করে গিয়ে হাজিরা দিয়ে আসবো। এবার শোনা চান পিট লাগবো, আপনি তো আমার 3 নাম্বার স্বামী। আপনি এখন থেকে যেভাবে ইচ্ছে সেভাবে চলতে পারেন। আপনি যেভাবে চলবেন আমার কাছ থেকে সেটাই ফেরত পাবেন। এবার আপনার সিদ্ধান্ত। কোনো অসুবিধা নাই, যেভাবে চলতে বলবো আমি সেইভাবেই চলবো, কোনো সমস্যা নাই। আচ্ছা, আমি কি ঘুমাইতে পারি? হ্যাঁ অবশ্যই, শুয়ে পড়ো। এই আজরাইলটা এনে নিয়ে আসলাম ঘরের মধ্যে, আগে দূরের গর্তে পা দিয়েছিলাম, এখন তো সাপের গর্তে পা দিয়ে ফেলাম। মা, মা গো, আরে কি অবস্থা, বাড়ির লোক সবাই কোথায়? সবাই কি মরছে নাকি? একটা মানুষকে যে সকালবেলা বেডটি দিতে হয়, টাইম মতো নাস্তা দিতে হয়, তাদের কোনো খেয়াল নাই। এই বাড়ির সবাই কোথায়? এই শুনছো, কেউ নেই বাড়িতে? কি হয়েছে বৌমা, এত চেঁচামেচি করতেছো কেন? আর তুমি এখানে পায়ের পর পা তুলে বসে আছো কেন? বাড়ির বউ রান্না বান্না করবা, রান্না বান্না না হলে খাবো কখন? কি রান্না কে করবে? তুমি করবা। আমি? এই কুটনি বুড়ি, আমার জামাইয়ের পয়সা খাইয়া খাইয়া এই যে দেহটারে বানাইছস কি পাড়ায় পাড়ায় গুইরা মানুষের বদনাম করার জন্য? গায়ে গোতর খাইতে কাজ কইরা খাইতে পারস না, খালি সাইজা গুইজা পাটরানি সাইজা গুড়া না, আবার আমাকে বলস কাজ করতে? তোর এত বড় সাহস তুই আমাকে কাজ করতে বলস? আমি এই বাড়ির বউ, কোনো দাসী বান্দি হয়ে আসি নাই তোর পোলারে বিয়া কইরা যে আমি এই বাড়ির কাজ কইরা খাওয়াবো। আজকে থেকে এই বাড়ির যত কাজ আছে সমস্ত কাজ তুই আর তোর ছেলে করবি। রান্না বাড়া, কাপড় কাচা, ঘর মতো থেকে শুরু করে আবার হাত পা টিপা পর্যন্ত তুই আর তোর ছেলে করবি, আর কেউ করবে না। কি এই বাড়ির তুমি বউ, তুমি কাজ করবে না তো কে আমি করব? তুমি এটা কেমন কথা কইতেছো? তুমি কি পাইছো? হ্যাঁ, তুমি কার সাথে কথা বলতেছো? একবার ভেবেচিন্তে কথা বলতেছো তো? এই কি হয়েছে তোর? তুই বড় পিছল থেকে লাভ পারতেছস কিসের জন্য? কি বুঝাইতে চাস? আচ্ছা শোনা পাখি, তুমি রাগ করো না,
এ ঠান্ডা কুল কুল কুল। আরে তুমি কিসের রান্না বান্না এটা সেটা করতে যাবা? তুমি ঘরে যাও, তোমার নাস্তা আমি ঘরে নিয়ে আসতেছি। যাও যাও। এই কথাটা তুমি তোমার এই কুটনি বুটকি মায়ের মাথায় ভালো করে ঢুকায় দাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দিচ্ছি দিচ্ছি। আজকের পর থেকে যদি আমার সাথে গলাবাজি করে তাহলে আমি বডি থেকে মাথাটাই আলাদা করে দিব। এই কি হয়েছে তোর? হ্যাঁ, তুই বোর আঁচল ধরা হয়ে গেছিস। বউ আসতে না আসতে তুই বোর পক্ষ টানতেছিস। আরে গলাটা একটু নামায়া কথা কও। এর ব্যাকগ্রাউন্ড কি তুমি জানো? আমি তার কয় নাম্বার স্বামী এটা জানো? কয় নাম্বার? 3 নাম্বার স্বামী। বাসর রাইতে সে আমার কি আলটিমেটাম দিছে তুমি জানো? এক দফা আলটিমেটাম দিছে। কি? তার প্রথম স্বামী তার কথা শুনতো না দেখা কোল্ড ড্রিঙ্কসের মধ্যে অ্যাসিড মিশায়া ওটা শেষ করে দিছে। কি কস? ওটা গরিব মানুষ দিয়ে কোনো মামলা টামলা হয় নাই। আর ওর দ্বিতীয় স্বামী এটাও কথা শুনতো না। এটা কি করছে জানো? ওর বাপের বাড়িতে গিয়ে আবার একটা রান্দা নিয়ে এসে সেই রান্দা দিয়ে 55টা কোপ দিছে। সে এখন কুমায় আছে। দ্বিতীয় জনের একটু টাকা পয়সা আছে, মামলা হয়েছে। ও প্রতি মাসে একবার করে হাজিরা দেয়। বাবারে, এই বয়সে আর কল্লাটা দিতে চাই না। আচ্ছা ঠিক আছে, আমি নাস্তা বানাইতেছি। কিন্তু বৌমা কি খাইবো? ওই ডিম পোস্ট না ডিম মামলেট? এটা কি আমি জানি? এক কাজ করো, 2টাই নিয়ে আসো, যেটা খায়। যাও তাড়াতাড়ি যাও, খারাপ থেকো না। যাইতেছি। আজরাইল আমার কপালে একটা জুটায় দিছে। নিজেও মরবো, আমারও মারবো। কোনে আল্লাহ জানে। এনাফ, আর না। কি রান্না হয়েছে? রুই মাছ, চাপিলা মাছের ডাল। জাস্ট এইটুকু? আশ্চর্য ব্যাপার। মানে একটু গা গতর নেড়ে কি একটু মাংস টাংস রান্না করা যায় না? সহজ একটা রান্না পেয়েছেন, প্রত্যেকটা দিন একই রান্না না? সহ্য। কি হয়েছে বৌমা? কি হয়েছে? কি হয়েছে? খান, খেতে বললাম না। কি লবণ হয় নাই আর ঝাল বেশি হয়েছে। লবণ কমেছে, ঝাল বেশি হচ্ছে। রান্না করার সময় মনটা কোথায় থাকে? যখন রান্না বসায় কি মনটা পাড়ায় পাড়ায় ঘুরতে চলে যায়? বৌমা তাড়াতাড়ি করতেছে, তরকারি চাকতে ভুলে গেছিলাম। ও, তরকারি চাটতে আপনি ভুলে গেছেন? তা তো ভুলে যাবেনই, কারণ আমি একটু ভালো মন্দে খাই, শান্তিতে খাই, আরামায়েশ করি, সুস্থ থাকি, ভালো থাকি। সেইটা তো আপনি চান না। আমার ভালো দেখলে তো আপনার জলে না। নিজে যখন ভোগলা বইরা বইরা এত এত গিলেন তখন তো কোনো সমস্যা হয় না। আর আমি খাইতে বসলে যত ধরনের সমস্যা না। না না, বিশ্বাস করো, আমি ইচ্ছা করে করি নাই বৌমা। রাত্রে যা রান্না করবো সব ঠিক করে করবো। তাহলে আমি এখন কি করবো? আমি এখন কি না খেয়ে থাকবো? পেটে গামছা বেঁধে থাকবো আমি? রাতে কখন আপনি রান্না করবেন মহারানী, আমি সেই পর্যন্ত অপেক্ষা করব, তাই না? এই রান্নাগুলো কি বাজারের টাকা কি হাওয়া থেকে আসছে? আমার স্বামীর টাকা দিয়ে এই বাজারগুলো হয়েছে, রান্না হয়েছে। টাকা গেলে আমার স্বামীর গেছে, তোর স্বামীর তো যায় নাই। রান্না ফেলবো না। খাও খাও, বেশি করে খাও খাও। খবরদার একটা ভাতও যেন মুখ থেকে না পড়ে। নেক্সট টাইম রান্না যদি একটু উল্টাপাল্টা হয়েছে তাহলে লাঠি দিয়া পাড়াইয়া পাড়াইয়া গলা দিয়ে পেটের ভিতরে সব খাবার ঢুকাবো। কি ব্যাপার? ওই হারামজাদা, রাত কয়টা বাজে? তুই এখনো কাজ কাম শেষ করতে পারছিস না? হ্যাঁ, তুই এখনো হাড়ি পাতিল মাজতেছিস। রান্না করবি কখন, আমি খাবো কখন?
তোকে বলছিলাম না হাতের কাজ শেষ কইরা তুই আমার বিছানার চাদরটা চেঞ্জ করে দিবি? এই তোর মতো ফকিন্নি ভাবছ আমারে? 2 দিন আছে চাদরটা বিছেছি, আমি কি এই নোংরা চাদরে ঘুমাবো? আমি বুঝি না, আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই, তোমার সাথে তো কখনো খারাপ ব্যবহার করি নাই, তাহলে কেন আমার সাথে এমন করো? কেন আমার গায়ে হাত তুললো? কেন এরকম করে তুই বুঝছ না? যদি মুখে মুখে তর্ক করস তোরে আর তোর পোলারে কি যে করবো তুই কল্পনা করতে পারবি না। তোরে তো আমি দেখানো, তোর পোলারে নামে বুঝস? তাড়াতাড়ি কাজ শেষ করে রান্না করবি, আমাকে খাবার দিবি, বিছানার চাদর চেঞ্জ করে দিবি। আর কালকে সকাল থেকে যদি সব কাজ টাইম মতো না হয়, আমি যদি খাবার টাইম মতো না পাই, তাহলে কালকে তোর হবে শেষ দিন, কথাটা মাথায় রাখিস। মা, মা, কি হয়েছে তোমার? আমার না শরীরটা খুব খারাপ লাগতেছে, মনে হয় প্রেশার অনেক বাইরে গেছে, আমি আর এই কষ্ট সহ্য করতে পারতেছি না। আমার খুব কষ্ট হইতেছে জানোস, আমি তোর একটা অনুরোধ করব, রাখবি? বড় বৌমারে আমার সাথে একটু দেখা করাই দিবি? আমি বড় বৌমার কাছে একটু ক্ষমা চাব। আমি 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 বড় বৌমার সাথে অনেক অন্যায় করছি, অত্যাচার করছি। তুমি এবং আমি বড় বউর সাথে যে অন্যায়টা করছি, আমরা মানুষও এই কাজটা তার সাথে করাটা কোনোভাবে উচিত হয়নি। এই বাড়িতে মেয়েটা আসার পর থেকে আমরা কি ভেবেছি জানো? ও একটা দাসী, ও একটা বান্দি, আর দাসী বান্দির সাথে বাড়ির মালিক হয়ে যে আচরণ করা উচিত আমরা তাই করছি। ও যে আমার স্ত্রী, তোমার বৌমা, একটা বারের জন্য তুমি এবং আমি ভাবছি? কোনোদিনও ভাবিনি। এই মেয়েটা এই বাড়িতে থাকার জন্য কত চেষ্টা করেছে, কত তোমাকে এবং আমাকে হাতে থেকে পায়ে, পায়ে থেকে হাতে, কত দিক দিয়ে বোঝানোর চেষ্টা করছে, আমরা বুঝিনি। সে যে আমার স্ত্রী, একটা বারের জন্য আমি আমার স্ত্রীর দিকে ভালোবাসার নজরে তাকাইনি। প্রতিটা মুহূর্তে তার সাথে খারাপ আচরণ করে গেছি। আমি এখন কোন মুখে থেকে এই বাড়িতে নিয়ে আসবো? এটা আমাদের পাপের প্রায়শ্চিত্ত। এই যে দ্বিতীয় বউকে বাড়িতে নিয়ে আসছে, এটা আমাদের পাপের প্রায়শ্চিত্ত। এখন তোমার সাথে সে খারাপ ব্যবহার করতেছে, আমার সাথে খারাপ ব্যবহার করতেছে, আমাদের সাথে এইটাই হওয়া উচিত ছিল। আমি জানি আমরা অনেক বড় ভুল করছি, পাপ করছি। আল্লাহ তো তাই আমাকে উপরে এত শাস্তি দিতেছে, জানিস বাবা? তোর বউ আমার উপরে অনেক অত্যাচার করে, সারাদিন কাজ করার পরও তার মন পাই না, সে আমার গায়ে হাত তোলে। আমি না আর মাইনে নিতে পারতেছি না। আমার মনে হইতেছে আমি মনে আর বেশি দিন বাঁচব না। তাই তো তোরে অনুরোধ করতেছি, তুই একবার হইলেও যা, বড় বৌমারে আমার অসুস্থর কথা বললে নিয়ে আয়। আর এই বৌমারে যেমনি হোক এই বাড়ির থেকে বিদায় করে দে বাবা। যেভাবে হোক তাকে এই বাড়িতে আনার চেষ্টা করব। ও যদি আসতে না আসে, আমি ওর হাতে পায়ে ধরবো, তবুও তাকে বুঝে এই বাড়িতে নিয়ে আসবো। আর এখন যেটা বাড়িতে আছে, এটাকে ডিভোর্স করে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। অনেক সহ্য করছি, আর না। আমি যাচ্ছি ওরে আনতে। তাই না? আল্লাহ, আমি এত বড় ভুল করছি, যার কারণে আজকে আমার এই অবস্থা। এই জন্য আমি দায়ী, আমি দায়ী।
কে আপনি? আপনি আপনি এখানে কেন? আমি তোমাকে নিতে আসছি। আমি জানি তুমি আমার উপর অনেক রাগ। আমি তোমাকে নিতে আসছি সেবা। তুমি চলো আমার সাথে। হাত ছাড়েন কইতাছি। ভুইলা যাইেন না, অহন আমি আপনার বউ না। আপনার ঘরে বউ আছে, আপনি এখন পরের স্বামী। সেবা, তুমি আমাদের বাড়ি থেকে চলে আসার পরে তোমার অভাব শূন্যতা আমি বুঝতে পারছি। তুমি আমার জীবনে এখন অনেক কিছু। বিশেষ করে ওই মহিলাকে যেদিন থেকে বিয়ে করে আমি আমার বাড়িতে নিয়ে আসছি, সেদিন থেকে আমি এবং আমার মা ভালো নেই। ওই মহিলা বাড়িতে আসার পর থেকে আমাদের উপরে অন্যায় অত্যাচার সবকিছু প্রতিটা মুহূর্তে করে যাচ্ছে। আমি তখনই বুঝতে পারছি যে তুমি আমার জীবনের কতটা মূল্যবান। আমি তোমাকে নিতে আসছি, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। তুমি চলো আমার সাথে। আমি প্রয়োজনে তাকে ডিভোর্স করে আমি তোমার সাথে সংসার করবো। বিশ্বাস করো, আমি তোমাকে যা বলছি সত্যি বলছি। তুমি চলো আমার সাথে। আপনার সাথে যাবো? যখন মন চাইবো তখন বিয়া করবেন, যখন মন চাইবো ছাইরা দিবেন। এটা তো হইতে পারে না। আপনি মানুষ, আমি কি মানুষ না? ওই মেয়েটা কি মানুষ না? এখন ওই মেয়েটা খারাপ হইছে, আর আমি যখন ছিলাম, আমি তো তখন খারাপ ছিলাম। আপনার জীবনে যত ভাই আসবো সব ভাইয়াই খারাপ হইব, কারণ আপনারা চান আপনাকে মতো কইরা যে মেয়ে থাকতে পারবো সেই মেয়ে আপনাদের কাছে ভালো। আপনার মাহন আমারে দেখতে চাইছে, কারণ সে অসুস্থ। আমার মাও তো মরার আগে আমারে দেখতে চাইছিল। মরার আগে বারবার করে আমার বাপেরে কইয়া দিছে আমি মরার আগে আমার মায়ের মুখটা একটু দেখতে চাই। আপনারা আমার আইতে দিছিলেন, দেন নাই। আমার বাপরে আমার মা পাঠাইছিল, জানি যে আপনারা আমার মারা দেখতে দিবেন না। আমি বাবার সাথে পলাই আইছিলাম। তারা কি করছিলেন? সারা গ্রাম লড়াইয়া আমার চুলের মুঠি ধরে আমার বাপরে সোরের অপবাদ দিয়ে বাড়ির থেকে বাইর করে দিছিলেন, মনে আছে? একদম মরার শেষ মুহূর্তে মুমূর্ষ অবস্থায় আমার মা কইছিল আমার একটু দেখবো। আমি তখন আসতে পারিনি। আমি কেন আসি না জানেন? আপনারে ভালোবাসা। আপনার সংসার আমি ছাড়বো না, আপনারা যেন ভালো থাকেন, আপনাদের কথা মতো আপনাকে ভারত আমি পইরাছিলাম। আপনি কি করলেন? সুন্দর দেখা আপনার মার পছন্দ মতো একটা মাইয়ারে বিয়া করে নিয়ে বাড়িতে ঢুকে, খুব ভালো মাইনা নিলাম। আর এদিকে আমার মা কাচ্চাইতে কাচ্চাইতে আমার আশায় আশায় মারা গেল। মা মইরা গেল, কিন্তু মা আমারে দেখতে পারলো না, আর আমার সংসারও ভাঙ্গে গেল। জানেন, একটা মেয়ে কত স্বপ্ন নিয়ে স্বামীর বাড়িতে যায়, বাবারে ত্যাগ করে, মারে ত্যাগ করে, নিজের স্বাধীনতা ত্যাগ করে, শুধুমাত্র স্বামীরে ভালো রাখার জন্য, শ্বশুর বাড়ির সবাইরে ভালো রাখার জন্য। নিজের কথা একটাবারের জন্য চিন্তা করে না। লাভ কি? আমার কোন লাভ কি? আরো নিজেরে তিলে 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 মরে যাইতে হয় যন্ত্রণা সহ্য করতে করতে। আমি তোমারে পাওয়ার জন্য কি করি নাই? তোমার মা যা যা কইতো আমি তাই তাই করতাম, যত ভালো কইরাই করতাম। তোমার মার পছন্দ হইল, আমারে তার একটা ঠোরনা দেওয়াই লাগবে, বকা দুই কথা শোনানোই লাগবো। আর সেইখান থেকে যদি আমি তোমার একটু কইতাম তোমার মা আমার এইটা কইছে, তুমি কি করতা? তুমি তোমার মার সাপোর্ট নিয়া উল্টা আমারে বকাঝকা করতা, আর নাইলে তোমার মার মনে প্রশান্তি বা শান্তি দেওয়ার জন্য আমার গায়ে হাত তুলতা।
সহ্য করতাম কেন জানো? কারণ আমি তোমারে ভালোবাসি। মুখ ফুইটা কইতে পারতাম না, কিন্তু কর্ম দিয়ে তোমার আমি দেখাই দিতাম। আমি চাইতাম যতই যন্ত্রণা দুঃখ সে আমার স্বামী, তারে আমি কোনোদিনও কষ্ট পাইতে দিব না। তুমি সেটা বোঝার চেষ্টা করো না। তোমারে আমি ভালোবাসি, আমার বাপে বুঝলো, আমার মায়ে বুঝলো, আমার 14 গোষ্ঠী বুঝলো, কিন্তু তোমার ফ্যামিলির কেউ বুঝলো না। তারা ভাবলো আমি গরিব দেখা আমার কোনো অধিকারই নাই ওই বাড়িতে ভালোভাবে থাকার। আবার কি বানায় রাখছিলা? তোমার দাসী আর তোমার মায়ের বান্দি। দিন নাই রাত নাই খালি খাটমু তোমার লাগে বান্দির মতো। আর তোমরা কি করতা? আবার নিয়ে উপহাস করতা আমার কাজ ভালো না। আর যদি বেশি ভালো না লাগতো তাহলে নির্যাতন করতা, গায়ে হাত তুলতা। কোনোদিনের প্রতিবাদ করছি? তোমার মার মুখের উপর প্রতিবাদ করছি? করি নাই। শুধুমাত্র তোমারে পাওয়ার জন্য। আমার আল্লাহর কাছে না একটাই অভিযোগ, কোথায় গেলে আমি তোমারে পাইতাম, কি করলে আমি তোমারে পাইতাম? আল্লাহ আমারে যদি কইয়া দিত তাহলে আমি এইটাই করতাম। যেহেতু আমি তোমারে ধরে রাখতে পারি নাই, যেহেতু তুমি অন্য কারো হয়ে গেছো, এখন আমার কোনো অভিযোগ নাই। আমি একা আছি, অনেক ভালো আছি। আমার চাই না তোমারে। তাই আপনি এখন যাইতে পারেন। আপনি ভালো থাকলে না না থাকলে তাতে আমার কোনো কিছু যায় আসে না। আপনি এখন আসতে পারেন। আপনি এখন আমার সামনে থেকে চলে যান। আপনার মুখও আমি দেখতে চাই না। তোরে আজকে আমি কি করতেছো? আজকেও তুমি আমার মা মরা মাইয়ার গায়ে হাত দিতেছো? আমার মাইয়া এমন কি করছে? হবে না, ওর প্রতি কি তোমার এতটুকু মায়া হয় না? হ্যাঁ? আমার মেয়েটা দিন রাত ভরে এত পরিশ্রম করে, ওর প্রতি আমার এতটুকু মায়া নেই। ও কাজে ফাঁকি দিয়ে আমাকে মিথ্যাবাদী বলছে। হ্যাঁ, তুমি জানো না আমি কাজকে ফাঁকি দেওয়া একদম পছন্দ করি না। কাজে ফাঁকিও দেবে, আবার আমাকে মিথ্যাবাদীও প্রমাণ করবে। কেন? আমার মেয়েটা কোন কাজে ফাঁকি দিছে? এই মেয়েটা ভোর 5টা থেকে রাত 12টা পর্যন্ত কাজ করে, তারপর রাত ভরে পড়াশোনা করে। তুমি কি চাও? হ্যাঁ, কি চাও তুমি? আচ্ছা, তুমি কি চাও না যে আমার মেয়েটা একটু শান্তিতে থাকুক? হবে না, আমি তোমার কাছে হাত জোর করি, আমি তোমার কাছে হাত জোর করতেছি, আমার মেয়েটাকে একটু একটু শান্তিতে থাকতে দাও। তার মানে কি বলতে চাচ্ছ তুমি? হ্যাঁ, আমি যত অশান্তি করি এই বাড়িতে, আমি আমার ছেলে আমরা অশান্তি করি, আমাদের দোষ? না না না, আমি ওই কথা বলতে চাই না। আমি শুধু বলতে চাই আমার মেয়েটাকে যদি তুমি একটু বুঝো তাহলেই সব ঠিক হয়ে যাবে। এখানে বোঝাবুঝির কিচ্ছু নেই। তোমার এই ফাঁকিবাজ মেয়েকে যখনই কোনো কাজের হুকুম দিব তখনই বলবে আমার শরীর খারাপ, আমার ভালো লাগছে না, আমার জ্বর আসছে। এই হলো এই মেয়ের নমুনা। না মেনা না, আমার মেয়ে রান্নাঘরের থালা বাসন সব পরিষ্কার করে তারপরে ও শুইছে। আর তোমার ছেলে রান্নাঘরে যে খেয়েছে, ও খেয়ে ওই থালা বাসন নোংরা করেছে, আমি নিজে দেখেছি। তা তো তুমি দেখবে, তোমার ওই চোখ দুটো আছে কেন আমার ছেলের দোষ ধরার জন্য। আমার ছেলে সকালে বাইরে যায়, রাতে আসে, একটু খেয়ে চলে যায়, আর সেটাই তোমার চোখে লাগলো। আমার ছেলে কি 10-12 জনের খাবার খাইছে যে রান্নাঘর নোংরা করে আসছে, থালাবাটি এটো করে আসছে? আচ্ছা, বুঝতে পারছি, আমার ছেলেরই যখন দোষ, আমারই যখন দোষ, আমি এ বাড়িতে থাকবো না। আমি আমার ছেলেকে নিয়ে এক্ষুনি চলে যাব। কি বলতেছো এইসব? এই সামান্য ব্যাপার নিয়ে তুমি বাড়ি ছেড়ে চলে যাবে? এটা সামান্য বলছো? এইটুকু ব্যাপার তোমার কাছে সামান্য মানে হলো? এই ব্যাপারটা আমার কাছে অনেক বড় অসম্মানের। মা, শব্দ সাবাস, আমি এইখানে এসে ঘুমায় অপরাধ করছি। তুমি
এই ব্যাপারটা নিয়ে আব্বার সাথে অশান্তি করো না। এই এই পোড়ামুখী, তুই কি বললি? তুই কি বললি? আমি আমি অশান্তি করি? আমি তোর বাবার সাথে অশান্তি করি? আবার দেখলে দেখলে তোমার সামনে আমাকে কিভাবে কথাটা বললো? না না, আমি তো তা কই নাই। এই তাহলে কি বলেছিস? আমি কি আমার নিজের কানকে অবিশ্বাস করব? মা, সব কিছুর জন্য আমি তোমার কাছে হাত জোর করে মাপ চাইতেছি আম্মা। হবে না, আমাকে আর আমার মেয়েকে তুমি মাফ করে দাও। তবুও তোমরা ভালো থাকো, ভালো থাকো। মারে, মা, তুই আমার মাফ করে দিস রে মা। আমার এত কিছু থাকা সত্ত্বেও আমি তোর কোনো শখ আহ্লাদ পূরণ করতে পারি না। তোর মা তোর প্রতি এত অত্যাচার করে, তবু আমি কোনো প্রতিবাদ করতে পারি না। আমি ব্যর্থ রে মা, আমি একটা ব্যর্থ বাবা। তুই আমাকে মাফ করে দে। বাবা, তুমি আমার কাছে মাপ চাইতেছো কেন? আমি শুধু চাই তুমি ভালো থাকো। তুমি ভালো থাকলে আমি সব কষ্ট মুখ বুঝে সহ্য করতে পারি বাবা। মিয়া ভাই, আপনি তো মেয়ে কম দেখাইলেন না, কিন্তু আমার ছেলের তো একটা মেয়েও পছন্দ হইল না। ভাবি, কোনো মানুষই স্বয়ং সম্পূর্ণ না। প্রতিটি মেয়েরই কোনো না কোনো খুঁত আছে। বিয়ের পরে প্রতিটা মেয়েরই নিজের মতো করে গড়ে নিতে হয়। আপনার ছেলেরা তো কত মেয়ে দেখাইলাম, পছন্দই করে না। মা, এইভাবে চলতে থাকলে তোমার ছেলে তো জীবনে বিয়েই হবে না, বুড়ো হয়ে যাবে। তুই চুপ কর। আমার ছেলের বিয়ে হবে সুন্দর পরীর মতো একটা মেয়ের সঙ্গে। আপনার ছেলেরা যদি আস্ত ওটা পরি হয়ে দেয়, তাও হয়ে খুঁত ধরবে। গরু সাহেব, আমি যেমন ওই পছন্দ করি, সে কোথাও না কোথাও আমার জন্য ওয়েট করতেছে। আর আমি জানি তার সাথে আমার একদিন দেখা হয়ে যাবে। যাই হোক, আল্লাহর কাছে প্রার্থনা করি আজকে যে মেয়ে দেখতে যাব সেই মেয়েটা যেন আমার ছেলের মনের মতো হয়। ঠিক কইছেন ভাবি, আজকে যে মেয়েটা দেখাবো না, মেয়েটা খুব সুন্দর। আপনাকে পছন্দ হইতেই হবে আজকে। শোনেন, তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, ভালো মেয়ে আবার বেশিক্ষণ থাকে না। আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে যাবো ইনশাল্লাহ। তো ভাবি, মেয়ের গোমটাটা একটু খোলেন। ছেলেও মেয়ের দেহুক, মেয়েও ছেলের দেহুক। আচ্ছা, আমি খুলতেছি। দেখেন, আমার মেয়েরে দেখেন। আর আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে জিজ্ঞেস করতে পারেন। হ্যাঁ, অবশ্যই। মা, তোমার নাম কি? আমার নাম মৌ। তুমি কি লেখাপড়া করছো? জি, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছে। তুমি কি আরবি পড়তে পারো? জি, করেছি। কোরআন শরীফ খতম দিয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মেয়ে আমার লক্ষ্মী, বাড়ির সব কাজ করে, পড়াশোনাও খুব ভালো। আপনাদের সংসারটা মাথায় তুলে রাখবে। ভাইজান, এই তুমি জানি রাজ বাবা যে আমাদের ছেলে হিসেবে খারাপ না, খুব ভালো ছেলে। যদি ছেলে মেয়ের একবার পছন্দ হয়ে যায়, তাহলে তো খাওয়ান শুরু হয়ে যাবে। তার রাজ বাবা, মেয়ে কি পছন্দ হয়েছে? কি রে, কথা বলতেছস না কেন? মেয়ে কি পছন্দ হয়েছে? আলহামদুলিল্লাহ, আমার ছেলের যেহেতু পছন্দ হয়েছে, তাহলে মেয়েকে আমি আরো কিছু প্রশ্ন করতে পারি। আরে ভাবি, প্রশ্ন করার কি আছে? আপনার ছেলে জীবনে প্রথম কোনো মেয়ে দেয়া পছন্দ করছে, আপনি আজকেই এক বাক্যে রাজি হয়ে যান তো। মা, মেয়ের সম্পর্কে না জেনেই বিয়ে পাকা করে ফেলবো? আমাদেরও তো মেয়ের সম্পর্কে কিছু জানাশোনা উচিত। বাদ দে, মেয়েকে দেখেই বোঝা যায় মেয়ে কেমন। আর তাছাড়া ঘটকের কাছে তো মেয়ে সম্পর্কে অনেক কিছুই শুনেছি। মেয়ে আমাদের পছন্দ হয়েছে। আর আপনারা যদি রাজি থাকেন, তাহলে আজকেই আমি মৌকে আমার বাড়ির বউ করে নিয়ে যেতে চাই। কি বলেন? হ্যাঁ, সবই তো করবেন। আমার মা মরা মেয়ে, ওরও তো কিছু জানাশোনার আছে। এই, তুমি চুপ করো। এত জানাশোনার কি আছে?
এমন একটা ছেলে আমাদের বাড়িতে আসছে, এ তো আমাদের 10 কপালের ভাগ্যি। এই বিয়েতে আমি রাজি, আমাদের কোনো আপত্তি নাই। যদি দরকার পড়ে আজকে এই পোশাকেই আপনারা মেয়েরে নিয়ে যেতে পারেন, আমরা দিয়ে দেব বিয়ে। কিন্তু মা, এই তুই চুপ কর। তোর জীবনের সিদ্ধান্ত তুই নিবি নাকি আমরা নিব? যেটা ভালো মন্দ আমরা বুঝি, চুপ থাক। এই শোনো না, তুমি কি বলো? হ্যাঁ, সবই ঠিক আছে, এত তাড়াহুড়ার কি আছে? মোরও তো একটা মতামতের ব্যাপার আছে। হ্যাঁ, তা তো অবশ্যই ঠিক। আচ্ছা বলো তো মা, তোমার কি আমার ছেলের আজকে পছন্দ হয়েছে? আহা, পছন্দ করব না কেন? রাজ বাবাজি যে আমাদের মেয়েরে পছন্দ করছে, এই তো ওর 7 কপালের ভাগ্যে। আমি তো মনে করছিলাম রাজ বাবাজি আমার মেয়েরে পছন্দই করব না। আহা, তুমি যদি সব কথা বলো তাহলে মৌ কি বলবে? মোরও তো একটা মতামতের প্রয়োজন আছে। আহা, মোয়ের বাবা তুমিও না আমার মেয়েকে এতগুলা মানুষের সামনে বলবে যে আমার মেয়ের পছন্দ হয়েছে? তুমি একটু চুপ থাকো, আমি ম্যানেজ করতেছি। আপনাদের সামনে আমার মেয়ে লজ্জায় কথা বলতে পারতেছে না, তো আমি বলি কি, মেয়েটারে আমি একটু ঘরে নিয়ে যাই, ওরা একটু আলাদা জিজ্ঞেস করি। কি বলেন আপনারা? আচ্ছা ঠিক আছে, আপনার মেয়েকে নিয়ে ভিতরে যান, আর ভিতরে যেয়ে জিজ্ঞেস করেন। বাবা, আমি তো এখন বিয়ে করতে চাই না। আমি লেখাপড়া করে চাকরি করতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই বাবা। এটাই তো আমার মায়ের স্বপ্ন ছিল। চুপ কর মুখপুরি। চাকরি করবে? একেবারে চাকরি করে আমাকে উদ্ধার করে ফেলবে। আজকেই তোকে আমি বিয়ে দিয়ে এই বাড়ি ছাড়া করবো, বুঝছিস পোড়ামুখী? আহা, কি করতেছো? এইভাবে কেউ মুখে ধরে? ছাড়ো, ও তো ব্যথা পাবে। আচ্ছা শোনো, আমার কথাটা শোনো। ওই ছেলের সাথেই মোর বিয়ে হবে, সমস্যা নাই, কিন্তু বিয়ের আগে ওই ছেলেটা কেমন, ওর চরিত্র কেমন, এগুলো আমাদের জানা প্রয়োজন। না, আমার কোনো কিছু জানার প্রয়োজন নেই। এই ছেলের যদি চরিত্র খারাপ হয়, নেশাখোর হয়, জুয়াখোর হয়, তাও আমার আপত্তি নাই। আমার শুধু একটাই লক্ষ্য, এই অপয়া মেয়েটারে, এই অলক্ষীটারে এই বাড়ি থেকে যত তাড়াতাড়ি সম্ভব বিদায় করে দেওয়া। বুঝতে পারছো? আমি না একটা মেয়ের বিয়ের জীবনের একটা চরম সিদ্ধান্ত আমরা নিতে যাইতেছি। এই সিদ্ধান্তটা নেওয়ার আগে আমাদের উচিত ভেবে চিন্তে এই সিদ্ধান্তটা নেওয়া। তুমি আমাকে এই সুযোগটা দাও। ভেবে চিন্তে? শুধু ভাববো আর চিন্তা করব আমি। আমি সব কিছু ভেবে চিন্তে রাখছি। আর শোনো, তুমি আমার উপরে কোনো কথা বলবে না। তুই শোন, তুই এখন যে বলবি তোর এই ছেলে পছন্দ হয়েছে, তুই আজই বিয়ে করতে রাজি। আর যদি বাপ বেটি মিলে আমার কথার অবাধ্য হও, বিয়েতে রাজি না হও, তাহলে আমি কি করব জানো? এই বাড়ি ছেড়ে সারা জীবনের মতো চলে যাব। এখন ভেবে দেখো তোমরা কি করবে। আর সিদ্ধান্তটা এখন তোর হাতে। তুই এখন যেই সিদ্ধান্ত নিবি সেইটাই হবে। আমি এই বাড়িতে থাকবো নাকি চলে যাব? না না, আপনাকে এই বাড়ি ছেড়ে কোথাও যেতে হবে না। আপনি যা বলবেন আমি তাই শুনবো। ঠিক আছে, চলো চলো, আয়। বসো মা, বসো। আসলে কি, আমার মেয়েটা একটু লাজুক তো, আপনাদের সবাই সামনে কিছু বলতে পারে নাই। আমরা রাজি, আর মেয়েরও রাজবাবারে খুব পছন্দ হয়েছে। তাহলে তো হয়েই গেল, আজকেই বিয়ের ব্যবস্থা করা হোক, আর বৌমাকে আজকে আমি বাড়িতে নিয়ে যাব। কিরে বাবা, তোর কোনো আপত্তি নাই তো? না মা, আমার কোনো আপত্তি নেই। আপনি তো থাকারও কথা না। এই মেয়ে যদি হাতছাড়া হয়ে যায় তাহলে তার মেয়ে পাবে না।
মেয়ে তো রূপে গুণে 100-তে 100। কি ব্যাপার, বাসার ঘরে কি করতে হয় তোমার মা তোমাকে শেখায় নাই? তাহলে বসে আছো কেন? কাজ শুরু করো। ঠিক আছে, ঠিক আছে। এই, তুমি কি বোবা? কথা বলতে পারো না? মানে আমি তো কথা বলতে পারি। তাহলে কথা বলছো না কেন? আর বাসারতে কি এর থেকে বেশি কিছু হয় না? এই নাও, দুধটা খেয়ে নাও। তুমি তো একটা বেয়াদব। মানে স্বামীর সাথে কিভাবে কথা বলতে হয় সেটা জানো না? তো কিভাবে বলতে হয়? শোনো, আমি তোমার স্বামী। স্বামীকে সবসময় আপনি বলে সম্বোধন করবে। তুমি করে বললে স্বামীকে অসম্মান করা হয়। আর স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। স্বামীর প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পালন করবে, ঠিক আছে? জি ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে। কাছে এসো। আরেকটু কাছে। আরেকটু কাছে। এত ঘন করে লিপস্টিক লাগাইছো না তুমি? শোনো, হালকা করে লিপস্টিক দিবা, কারণ তোমার ঠোঁটটা এমনি অনেক সুন্দর। আর এই যে এত মেকআপ দেওয়ার কোনো প্রয়োজন নাই। হালকা করে মেকআপ দিবা, তোমাকে আরো সুন্দর লাগবে। আমি দেইনি, আপনার বোন দিছে। আচ্ছা, বুঝতে পারছি। যাই হোক, শোনো, এখন থেকে প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠবা, সকাল 5টা বাজে। মার হাতে যত কাজ আছে সেগুলো কেড়ে নিয়ে করবা। আপনি যেভাবে বলবেন আমি ঠিক সেভাবেই চলবো, কারণ এই সংসারটা তো এখন থেকে আমার। এখন থেকে আমি এই সংসারে আমার যত দায়িত্ব আছে সবগুলো পালন করার চেষ্টা করব। সত্যি তুমি অনেক লক্ষ্মী একটা মেয়ে। জানোই তো, আমি সারাটা জীবন তোমার মতো একটা মেয়েকে খুঁজছি। আমার মনে হয় কি জানো, যে আমার লাইফে আমি খুব ভালো একটা কাজ করছি, তার জন্য তোমার মতো একটা লক্ষ্মী বউ পেয়েছি। আচ্ছা, আমাকে পেয়ে তুমি হ্যাপি তো? হ্যাঁ, খুশি। আমি আজ অনেক খুশি। হয়তো আজকের পর থেকে আমার জীবনটা পাল্টে যাবে, নতুন একটা অধ্যায় শুরু হবে। তাহলে আমরা কি সারা রাত বাসর ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে দেবো, নাকি অন্য কিছু করবো? মা, কি ব্যাপার? মানে বউ ঘরে থাকতে তুমি কেন উঠে ঝাড়ু দিতেছো? ও ঘরে একটু ঘুমাচ্ছে। মেয়েটাকে দেখলেই বোঝা যায় ওর শরীরটা অনেক দুর্বল। আর নতুন বউ হয়ে বাড়িতে আসছে, তাই আমি আর ডাকি নাই। শোনো মা, পায়ের জুতো আছে না, পায়ে রাখতে হয়, বুঝছো? এগুলো মাথায় উঠাতে হয় না। যদি মাথায় উঠাও তাহলে দেখবা কিছুদিন পর তোমার ঘাড়ে চড়ে আসতে আছে। তুই এটা কেমন কথা বলতেছিস বাবা? আরে নতুন বউ আসলে পরে 1.5 থেকে 2 মাস কাজ করাতে হয় না। মা, মৌ সংসারটা সারা জীবন আমার সাথে করবে। আমি চাই না আমার সংসার কোনো অশান্তি হোক। বউকে যদি এখন হাতে মুঠে না আনি তাহলে সারা জীবন অশান্তি লেগেই থাকবে। আচ্ছা ঠিক আছে, 2-4 দিন যাক, তারপর থেকে না হয় কাজ শুরু করবে। না মা, 2-4 দিন না, ও আজকে থেকে কাজ শুরু করবে। মানে ঘরে বউ থাকতে তুমি কেন কাজ করবা? মানে জমিদারের বাচ্চা না, ঘুমাইতেছে। ও ঘুমাইতেছে না, ওর জনমকার ঘুম পাড়িতেছে। আমি দাঁড়াও 1 মিনিট। রাজ, রাজ শোন। বউ, বউ, এই এই নবজোদ ওঠ, এই ওঠ নবজোদ। এই কি কয়টা বাজে? হ্যাঁ, কয়টা বাজে? আমি সকালে ঘুম থেকে উঠা বাজার করে নিয়ে আসছি, আর তুই পরে পরে ঘুমাইতেছস? আপনি ছাইরা দেন, আমি তো ব্যথা পাইতেছি। তোর চুলের মুঠি দুস্তর ব্যথা পাওয়ার জন্যই। কি সমস্যা কি? হ্যাঁ, বাড়িতে বউ থাকতে আমার মা কেন কষ্ট করতেছে? আসলে কিছুদিন যাবত আমার ঠিক মতো ঘুম হয় নাই, শরীরটা অনেক ব্যথা করতেছে, তাই ঘুম ভাঙতে দেরি হয়েছে। এই, তোর ঘুম হয়েছে কি হয় নাই সেটা দেখার সময় আমার নাই। তোরে বলছি না, তুই এই বাড়ির বউ, তার মানে এই বাড়ির সমস্ত দায়িত্ব তোর। এই, তোর কালকে রাত্রে কি বললাম? হ্যাঁ, তোর যে পুঁথির মতো বুঝাই গেলাম, তোর কানে কথা ঢুকে নাই? শোন, আমার কিন্তু এক কথা বারবার বলা পছন্দ না। আপনাকে এক কথা বারবার বলতে হবে না, এরপর থেকে আমি সব কাজ নিজেই করব। এই, আমি কথা বিশ্বাসী না, কাজে বিশ্বাসী। এখন ওঠ, ওইটা ফ্রেশ হয়ে কাজে লেগে পড়। যা যা, যত সব। আল্লাহ
আল্লাহ, তুমি আবার নতুন করে আমার কি পরীক্ষা নেওয়া শুরু করলে? ভেবেছিলাম নতুন জীবন শুরু হবে অন্যভাবে, কিন্তু এখন তো মনে হচ্ছে সামনে আমার অনেক বড় বিপদ। আমাকে রক্ষা করো আল্লাহ। বন্ধু 6টার ভিতরে আমার অফিসে থাকতে হইব, আর তুই জোর করে আমার তোর বাসায় নিয়ে এলি। আরে এই তো জানে বন্ধু, ভাবি তো দেখতে মাশাআল্লাহ, বুঝতো মনে হইতাছে আমি দিনের বেলায় কোনো পরী দেখতাছি। ভাই, আপনি কি যে বলেন! হ্যাঁ ভাবি, যা বলতাছি একদম ঠিক বলতাছি। যেমন আপনার চোখ তেমন আপনার হাসি, আর ঠোঁটে গোলাপি কালার লিপস্টিক। আপনারা দেখতে তো একদম পরীদের মতো লাগতেছে। দোস্ত, তোর তো চান কপাল বলতে হয়, নাইলে তুই ভাবির মতো এত সুন্দরী বউ কিভাবে পাইলি? আচ্ছা ভাবি, আমাকে একটা কথা বলেন তো, আমার এই গাদা বন্ধুটা আপনার মতো সুন্দরী মেয়েকে কিভাবে বিয়ে করলো? আচ্ছা যাই হোক, ওই তুই না বললি তোর 6টার দিকে কাজ আছে অফিসে। এ দেখ এখন প্রায় 6:10 বাজে, আর তো লেট হয়ে যেতেছে। শোন, যা পরে আসিস, আরেকদিন আসিস, যা। আসলে ভাবি আজকে তো সময় নাই, আরেকদিন লম্বা টাইম নিয়ে আপনার সাথে গল্প করার জন্য আসি। আচ্ছা ঠিক আছে, গল্প হইব না, যা ওঠ। আরে যা না, আসিস তারপরে, পরে এক সময় এসে চা খাই যাস। যা, তোর সময় নাই, লেট হয়ে যা। আরে এই তোর না করছিলাম হ্যাঁ, যে মানুষের সামনে সাজস করে থাকবি না, তারপর কেন সাজছস? কেন সাজছস? আর আমার বন্ধুর লগে এত হাসি হেসে কথা বলার কি আছে? হ্যাঁ, বেটা মানুষ দেখলে কি কন্ট্রোল হয় না তোমার? আমি তো ভাবছিলাম তোর অন্য কোনো দিকে সমস্যা না থাকলেও তোর চরিত্র ঠিক আছে, এখন দেখি তোর চরিত্রে বড় সমস্যা। আপনি সব কি বলতেছেন? আমি কি বলতেছি বুঝতেছো না? আমি কোনো আবল তাবল কথা বলতেছি না, আমি যেটা বলতেছি একদম ঠিক কথা বলতেছি। শোন, একটা কথা বলি, কান খুইলা শুনে রাখ। আজকের পর থেকে তুই যদি সাইজা গুজা কোনো মানুষের সামনে যাস, তাহলে আমার সাথে খারাপ আর কেউ হইব না। তার মানে কি, আমি সাজগোজ করতে পারবো না? অবশ্যই তুই সাজবি, তোর সাজতে কে না করছে, কিন্তু তুই শুধু আমার সামনে সাজবি, মানে এই 4 দেয়ালের মাঝখানে, বুঝছস? কারোর সামনে সেজে যাবি না, কত জানি মাথায় থাকে সব। এই এগুলো কি? এগুলো খাবার নাকি বিষ? এই তুই কি চাস না যে আমি একটা দিন শান্তি মতো টেবিলে বসে খাই? মানে খাবার রান্না করার সময় মনটা কই থাকে? খাবারে আবার কি হয়েছে? খাবারে তো সবকিছু ঠিকই আছে। খাবার ঠিক আছে না? তাহলে আমি কি তোর সাথে মস্কারি করতেছি? মানে লবণের জন্য খাবারটা মুখে দিতে পারতাছি না, ও বলতেছে খাবার ঠিক আছে। খাবারে লবণ হয়েছে মানে? আমি যখন রান্না করতে গেছি টেস্ট করে দেখলাম খাবারে লবণ তো ঠিকই ছিল। আপনি যে কি সব কথা কইতেছেন, আমার তো মাথায় কাজ করতেছে না। মা, তোমার বৌমারে বলবা চুপ করতে? আমার মাথা কিন্তু গরম হইতেছে, যদি মাথা গরম হয় আমি কিন্তু উল্টাপাল্টা কিছু করে বসুন। এই, এখানে মাথা গরম করার কি আছে? আরে বাবা, আমি তো খাবার খাচ্ছি, দেখতেছি তো লবণ ঠিকই আছে। লবণ তো একটুও বেশি হয় নাই। আমি বুঝতে পারি না শুধু শুধু তুই বৌমার পিছনে কেন লেগে থাকোস? আপনি কি বলতে চাইতেছো? হ্যাঁ, মানে আমি মিথ্যাবাদী, আমার কোনো কাজ নাই, আমি সারাদিন তোমার বৌমার পিছনে লেগে থাকি, তোমার বৌমার দোষ ধরি? মানে তোমার বৌমার কোনো দোষ নাই, সব দোষ আমার। আমি কখন বললাম যে তুই মিথ্যাবাদী? আরে আমি তো এইটা বুঝাইতে চাইলাম যে বৌমার যে তরকারি রান্না করছে লবণ ঠিক আছে। আরে বাবা, তুই শুধু শুধু বৌমার পিছনে লাগে আসোস। শোনো মা, আমি তোমার বৌমার পিছনে লাগি নাই, আমি যেটা সত্য সেটাই বলছি। আর তোমাদের মেয়ে মানুষের একটা সমস্যা আছে কি জানো? মানে তোমরা না চোখে চশমা পরে থাকো, তোমাদের সমস্যা তোমরা কখনো দেখো না, যেটা সারা জীবন দেখো নাই। আমি দেখছি যে তুমি আমার বাবার সাথে কি অন্যায়গুলো করছো। আমি চাই না সেম অন্যায়গুলো আমার বউ আমার সাথে করুক। খাবো না আমি খাবার। মা, মা, ভাইয়া, তোমরা সবাই কোথায়? আরে মিলি, তুই কেমন আছিস? আমি ভালো আছি মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা হঠাৎ করে জামাই বাবাজিকে নিয়ে চলে আসলি, একটা খবর দিয়েও আসলে তো পারতি। মা, এটা তুমি কেমন কথা কইলা? আমি আমার বাড়িতে আসমু, যখন খুশি তখন আসমু, এখন আমার বইলা আসতে হইব? ও আচ্ছা, আমি তো ভুইলেই গেছি।
বাড়িতে এখন নতুন বউ আসছে, এখন তো আর এই বাড়ি আর আমার বাড়ি নেই। এই, আমি কি তোকে একবারও বলছি যে অনুমতি ছাড়া এই বাড়িতে তুই আসতে পারবি না? আমি শুধু এইটাই বুঝাইতে চাইছি যে জামাই নিয়ে এই বাড়িতে আসবি, একটা আপ্যায়নেরও তো ব্যাপার স্যাপার আছে। মা, আপনি ওর কথা কিছু মনে করেন না তো। ও সবসময় এমন বেশি কথা বলে। ও ভাবে ও যেমন সবাই ওর মতোই। ওই যে একটা কথাই আছে না, চোরের মন পুলিশ পুলিশ। ও আমাদের বাড়িতে সবার সাথে যেরকম আচরণ করে, ও ভাবতেছে এই বাড়িতে ওর ভাবিও ওর সাথে এরকম আচরণ করবে। এই কি বললা তুমি? আমি আর কি বলবো, আমার কি কিছু বলার সাহস আছে তোমাকে? আমি শুধু এতটুকুই বলতে চাইতেছি, আমার শরীরটা খারাপ লাগতেছে, ঘরে গিয়ে যদি আমার এক গ্লাস শরবত টরবত দিতা তাহলে ভালো হয়। আর মা, ভাইজানকে আর ভাবিকে তো দেখতেছি না। ওরা বাড়িতে নাই। রাজ ওর বউকে নিয়ে ডাক্তারের কাছে গেছে, কয়েকদিন ধরে বৌমার শরীরটা বেশি ভালো না। আচ্ছা তোরা ভিতরে যাই বিশ্রাম নে, এর মধ্যেই ওরা চলে আসবে। ডাক্তারের কাছে গেছে না ডাক্তারের নাম করে তোমার ছেলের বৌমা ছেলেকে নিয়ে ঘুরতে গেছে? আচ্ছা মিলি, তোমার সমস্যা কি বলো তো? তুমি কেন সবাইকে নিজের মতো ভাবো? আমি বললাম যে আমার খারাপ লাগতেছে, চলো ঘরে চলো। দেখছো মা তোমার জামাইয়ের কাহিনী? তোমার জামাই সব সময় আমার খোঁচা না দিয়া কথা বলে না, ওর পেটের ভাত হজম হয় না। জামাই বাবাজির মতো জামাই পাইছস, তুই কেমন আছস আমি জানি না, তবে তোর ভাইয়ের মতো যদি জামাই পাইতি না তাহলে বুঝতি। মা তুমি কি বলতে চাচ্ছ? যে আমি স্বামী হিসাবে খুব খারাপ? মানে আমার মতো খারাপ মানুষের পৃথিবীতে নাই। মানে তোমার বৌমা আমাকে স্বামী হিসেবে পেয়ে তার কোমর পুড়ে গেছে, তাই তো? সেটা তুই ভালো জানিস, এত কথা বাড়িয়ে লাভ নাই। ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি খাবার দিচ্ছি। শ্বশুর বাড়িতে এসে পাড়া দিতে না দিতেই তোমার সাহস একদম বেড়ে গেছে। যেখানে তুমি আমার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারতো না, সেই তুমি এখন আমার চোখের দিকে তাকিয়ে কথা বলো। আমি তোমার বউ, যেখানে তুমি আমার পক্ষ হয়ে কথা না বলে সেখানে তুমি আমার ভাইয়ের বউর পক্ষ নিয়ে কথা বলতেছো। তোমার মতলব তো আমি কিছুই বুঝতেছি না। তিথি, আমি এখানে কারো পক্ষে কথা বলতেছি না। আমি যেটা সত্য, আমি যেটা নিজের চোখে দেখি সেটাই বলতেছি। এখানে আমার মতলব বোঝা না বোঝার তো কিছু নেই। মতলব না বোঝার অনেক কিছু আছে। আচ্ছা একটা কথা সত্যি করে বলবা, আমার ভাইয়ের বউর সাথে কি তোমার কোনো সম্পর্ক আছে? তা না হলে আমার ভাইয়ের বউকে নিয়ে যদি কোনো কথা ওঠে তাহলে তোমার শরীরে এরকম জ্বালা দিয়ে ওঠে কেন? তিথি, মুখ সামলে কথা বলো। তোমার তো সাহস কম না? তুমি তোমার নিজের দোষ ঢাকার জন্য আমার আর ভাবির সম্পর্কের মধ্যে কালো দাগ লাগাচ্ছ। মানে তুমি কি বলতে চাও আমি তোমার আড়ালে গিয়ে আমি পরকিয়া করি আর তুমি ভাবির জন্য আমার গায়ে হাত তুললা? সেটা তুমি আমার চেয়ে ভালো জানো। আর আমি ভাবির জন্য তোমার গায়ে হাত তুলি নেই, হাত তুলেছি তোমার কথার জন্য। নেক্সট টাইম যদি আর কখনো ভাবিকে আর আমাকে নিয়ে এমন কথা বলো তাহলে কিন্তু এর পরিণাম খুব খারাপ হবে। কথাটা যেন মনে থাকে। মা, মা, ভাইয়া, কোথায় তোমরা? কি হয়েছে, এত চিৎকার করতেছস কেন? চিৎকার করবো না তো কি করব? আমার জামাই সেই সকালবেলা খাবার খাইছে, এখন বিকেল হয়ে যাইতেছে। আমার জামাইকে যে কিছু খাবার দিতে হবে তোমরা তো ভুলেই গেছো। মা, আগে তো এমন হতো না, নাকি নতুন বৌমা পেয়ে মেয়ে আর মেয়ের জামাইয়ের কথা ভুলেই গিয়েছো? আরে বোন, তুই এসব কথা মারে কেন বলতেছস? আরে খাবার দেওয়ার দায়িত্ব তোর ভাবির। তোর ভাবি খাবার দেয় নাই? তোমার নবাবজাদি বউর কথা আর বইলো না। সে আমাদেরকে দিবে নাস্তা, নাস্তা দিবে তো দূরের কথা, সে যে ডাক্তার দেখিয়ে সে রুমের ভিতরে ঢুকেছে, বের হওয়ার আর নাম নাই। আমরা আসাতে সে খুব বিরক্ত। রাজ, তোর বোনের কথা শুনে তুই বৌমার উপর রাগ করিস না। হাসপাতাল থেকে আসার পর বৌমার শরীর আরো খারাপ হয়ে গেছিল। এই খারাপ শরীর নিয়েও সে তোদের জন্য সবার জন্য রান্না বান্না করছে। আমি জোর করে বৌমারে বলছি তুমি রুমে যাও, একটু বিশ্রাম নাও, আর খাবারের দায়িত্বটা আমি নিচ্ছি। মা, তোমার অনেকবার বলছি যে তোমার বউরে আশকারদা মাথায় তুইলো না। ওর শরীরটা এত খারাপ না যে আমার বোন আর বোন জামাইরে খাবার দিতে পারবে না। মৌ কই? মৌ, আই মৌ, মরছে। এই হারাম দিদি দিগাই, তোর কতবার বলছি, তোর কতবার বলছি যে আমার ঘরের কাজ না করে তুই ঘুমাবি না, বলছিলাম না? হ্যাঁ, তুই কি নবজা দিছো? জানোস না বাসা মেয়ে বানাইছে? জানোস আমার বোন আইছে, আমার বোন জামাই আইছে, তাদেরকে খাওয়ান না তুই আরামে গুপুরে ঘুমাইতেছস না? তুই কেন ঘুমাইতেছস? এর কৈফিয়ত আমার দিতে হইব। তোমার বউ তো আমাদেরকে মেহমান মনে করে না,
আপদ মনে করে। যদি আমাদেরকে মেহমান মনে করতো তাহলে আমাকে আর আমার জামাইকে ঠিকই খাবার খেতে দিত, আমাদেরকে আদর আপ্যায়ন করতো। তুমি এসব কি কইতেছো বোন? এমনিতেই তোমার ভাই আমার উপরে খেপে আছে, আরো তুমি এইসব কথা কয়ে তারে আরো খেপাই দিতেছো। তুমি কি চাও না আমাদের সংসারটা টিকুক? ভাইয়া দেখছো তোমার বউ আমাকে কি বলে? আমি নাকি চাই না যে তোমরা সংসার করো। হায় আল্লাহ, এই কথা শোনার আগে আমার মরণ কেন হইলো না? আমি এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাব, আমি থাকবো না তোমাদের বাড়িতে। তুই কেন বাড়িঘর ছেড়ে যাবি? হ্যাঁ, যদি বাড়িঘর ছেড়ে যেতে হয় তাহলে এই কালনাগিনি যাবে, কারণ এই কালনাগিনির জন্য আমাদের ভাই বোনের সম্পর্কের মধ্যে ফাটন ধরছে। এই কালনাগিনি, তোর যা কিছু আছে সব কিছু নিয়ে এই মুহূর্তে আমার বাড়িতে বেরো যাবি। আমি তোর মুখটা দ্বিতীয়বার দেখতে চাই না। বেরো বেরো। আমার মেয়েকে কিন্তু আমি ভাতের অভাবে বিয়ে দেইনি। আমার মেয়েকে আমি বিয়ে দিয়েছিলাম একটু মানসিক শান্তির আশায়। আমি ভেবেছিলাম আমার বাড়ি থেকে তোমার বাড়িতে আমার মেয়েটা আসলে অন্তত একটু মানসিক শান্তিতে থাকবে, কিন্তু কিন্তু আজ এসে আমি যা দেখলাম, তুমি কেন? আমি তো চাইবো না আমার মেয়ে এই জাহান্নামে থাকুক। হ্যাঁ, যান যান, আপনার এই বেয়াদব মেয়েকে আপনার বাড়িতে নিয়ে যান। এরকম বেয়াদব মেয়ের কোনো জায়গা নেই আমার বাড়িতে। আমি পৃথিবীতে সব সহ্য করতে পারি, কিন্তু কোনো পুরুষের মুখে মুখে নারী তর্ক করে তাকে আমি সহ্য করতে পারি না। নিয়ে যান। আমার মেয়ে বেয়াদব কিনা সেটা তুমি সময়ের ব্যবধানেই বুঝতে পারবে, আর তখন হাজার কান্না করলেও আমার মেয়েকে তুমি পাবে না। মা চল, এই জাহান্নাম থেকে আমি তোকে নিয়ে যাব, চল চল। এই দাঁড়াও, ওখানেই দাঁড়াও। তুমি কার অনুমতি নিয়ে এই পোড়া মুখেরে আমার বাড়িতে নিয়ে আসছো? তোমাকে না মানা করছি আমার অনুমতি ছাড়া এই মেয়েরে এই বাড়িতে নিয়ে আসবা না? কোন সাহসে তুমি আবার এই মেয়েরে বাড়িতে নিয়ে আসছো বলো? কেন? এখানে সাহসের কি দেখলা তুমি? আমার মেয়ে তার নিজের বাড়িতে আসছে, এখানে সাহসের কি হয়েছে? আর শোনো, আমি তোমাকে একটা কথা বলে দিই, তুমি কান খুলে শুনে রাখো। আমার মেয়ে আমার বাড়িতে থাকবে, আমার কাছে থাকবে। তুমি আমার মেয়েকে কিন্তু কিছু বলতে যেও না, আর যদি কিছু বলো তাহলে কিন্তু খুব খারাপ হবে, খুব খারাপ হবে কিন্তু। ও, এতক্ষণে বুঝতে পারছি তুমি এই মেয়েরে কেন আমার বাড়িতে নিয়ে আসছো। আরে ও তো একটা অপয়া, এই অপয়া মেয়েরে দিয়ে তো কোনো সংসার হবে না। ওইখানে নিশ্চয়ই কোনো ঝামেলা বাঁধাইছে, যার জন্য আরে ঘাড় ধাক্কা দিয়া বাড়ির থেকে বাই করে দিছে, আর তুমি শ্বশুর করে তোমার মেয়েরে নিয়ে চলে আইছো। চুপ করো আমানা, আমার মেয়েকে যা ইচ্ছা তাই কিন্তু তুমি বলতে পারো না। শোনো, আমি তোমাকে সাপ সাপ দেই বলি, আমার মেয়েকে কিন্তু এরপর থেকে কিছুই বলতে পারবে না তুমি। যদি কিছু বলো না তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না, কথাটা মনে রাখো। কেন, কি করবা? বললে কি তুমি আমার গায়ে হাত তুলবা? হ্যাঁ হ্যাঁ, আমি জানি তো তোমার এই মেয়ে এটাই চায়। এই মেয়ে সংসার করতে পারে নাই, তাই আসছে আমার সংসারে আগুন জ্বালাইতে। আমি কিন্তু তোমার এই মেয়েরে ঘরে তুলতে পারবো না। ওরে তুমি যেখানে খুশি সেইখানে রাখো, আমার কোনো আপত্তি নাই। হ্যাঁ, আরেকটা কথা, আমি কিন্তু ওর জন্য রান্না বান্না করতে পারবো না, তখন যেন আবার আমারে দোষ দিও না। আর ওরে ভালোভাবে বুঝায় দাও আমার সামনে যেন না পড়ে। মা, তুই তোর এই মার কথায় মনে কষ্ট নিস না, এই মহিলা তো এমনই, তুই দেখোস না আমারও ছাড়ে না, ও এত খারাপ। তয় মা, তুই কোনো চিন্তা করিস না, এই দুনিয়াতে তোর পাশে কেউ না থাকুক, কিন্তু তোর এই বাবা আছে, তোর এই বাবা আছে, তুই কোনো চিন্তা করিস না মা, কোনো চিন্তা করিস না, কোনো চিন্তা করিস না। চল ঘরে চল, আয়।
হাসছো না কেন? শরীর খারাপ নাকি? শরীর খারাপ করবে না? যেই একটা আপদ আমার সামনে নিয়ে আসছো, ওটা দেখলেই তো আমার শরীর খারাপ হয়ে যায়। আচ্ছা আমি না, মোর ব্যাপারে তো আমি তোমার কাছে সব খুলেই বলেছি, তারপরও তুমি ওর উপরে রাগ করে আছো। আজ যদি মোর জায়গায় যদি তোমার পেটের মেয়ে হতো, তাহলে কি তুমি এইভাবে রাগ করে থাকতে পারতে? আমার মেয়েকে আমি সেইভাবেই মানুষ করতাম, ওর শ্বশুর বাড়ির লোকেরা ওকে মাথায় তুলে নাচতো। তোমার মেয়েকে যেভাবে লাথি মেরে বের করে দিছে, সেইভাবে আমার মেয়েকে লাথি মেরে বের করে দিত না। আচ্ছা শোনো না, সেই সকালবেলা মেয়েটা আসছে, তার পেটে এখনো কোনো খাবার পড়েনি। হ্যাঁ আমি জানি সেই সময় তুমি রাগের মাতালে মোর সাথে খুব খারাপ ব্যবহার করেছো, কিন্তু তুমি যে মনে মনে মোকে অনেক ভালোবাসো সেটা আমি জানি। আমি বলছিলাম কি যে এখন যদি কিছু খাবার তুমি আমাকে দিতে, আমি খাবারটা মোকে দিয়ে আসতাম। আমি তোমাকে একটা কথা বলেছিলাম না, তোমার ওই অপয়া মেয়ের জন্য আমি কোনো রান্না বান্না করতে পারবো না। আমার কথা একটাই, তোমার ওই মেয়েকে আমি কোনো খাবার দেব না। আর তোমার মতো না আমি দুই মুখা সাপ না, আমি মুখে যেটা বলি সেটাই বলি, মনে এক মুখে এক। এই কাজটা আমার হয় না যেটা তুমি করো। এই পুতুলের মতো বসে আছো কেন? হ্যাঁ যাও তো, আমার চোখের সামনে থেকে যাও। তোমারে দেখতে না এখন আমার ভাল লাগতেছে না। না না, এইখানে তো আর থাকা যাইব না। এমনিতে আমার বাবার জীবনটা আমার সৎমা গজবখানা বানায় রাখছে, আর এখন যদি আমি এখানে থাকি তাহলে আমার জন্য আমার বাবার অনেক অসুবিধা হইব। এটা তো হইতে দেওয়া যাইব না। আমার বাবাটা আমার জন্য সারাটা জীবন কত কষ্ট করে গেছে, আমি আর চাই না এই বৃদ্ধ বয়সে আইসা আমার বাবা আমার জন্য আরো কষ্ট পাক। ওকে, কি ব্যাপার মরণে ভিক্টোরিয়া? এবার দেখি কি করতেইছ? তোমার জমিদার বাপ না তোমার লুতুপুতু করে বাড়িতে নিয়ে গেল, একদম সুকে সাজা রাখবো, আর কেন আইছে মিথ্যে? মতলব কি? আমি এইখানে কোনো মতলব নিয়ে আসি নাই, আর আমি আমার বাবারও জানাই আসি নাই, লুকাই আইছি। কারণ আমি যদি আমার বাবারে জানাই আসতাম, আমার বাবা আমারে কখনোই আইতে দিত না। কারণ আমি জানি আমার বাবা আমারে কতটা ভালোবাসে। সে জানি না কখনো আমারে বন্দিখানায় পাঠাইতো না। আমার বাড়ি বন্দিখানা, তাই না? হ্যাঁ, তো বন্দিখানা তোমার কে আসতে বলছে? আমি কি লোক পাঠাইছিলাম তোমারে জানার জন্য? পারিনি তো। কোন মতলবে আসছে বাড়িতে? আপনি কোনো লোক পাঠান নাই, আমি নিজের থেকে আইছি। কারণ একটা মানুষ বন্দিখানায় থাকতে পারে, জাহান্নামে থাকতে পারে না। বন্দিখানায় একটা মানুষের যতই কষ্ট দেওয়া হোক, তারে কিন্তু 3 বেলা খাবার দেওয়া হয়। কিন্তু যে জাহান্নামে থাকে, সে শুধু জাহান্নামের আগুনেই পড়ে, তারে কোনো খাবার দেওয়া হয় না। তার মানে তুমি কি বলতে চাইতেছো যে তোমার বাবার বাড়ি জাহান্নাম? কিছুটা সেরকমই। আজ থেকে 16 বছর আগে আমার বাবার বাড়িটা জাহান্নাম ছিল না, কারণ তখন আমার মা বেঁচে ছিল। আমার মা আমার সবসময় মুখে আগলায় রাখছে। কিন্তু যেদিন আমার মা মারা গেল, সেদিন থেকে তো আমি অভিশপ্ত দিন পার করতেছিলাম। আমার বাবা আমারে কত সুন্দর কইরা কষ্ট কইরা লালন পালন করতেছিল, কিন্তু গ্রামের হকগুলোকে কইল, তুই পুরুষ মানুষ, কিভাবে একটা মাইয়া মানুষে পালবি? তুই একটা বিয়ে কর। বাবা আমার কথা চিন্তা কইরা, বাবা সংসারের কথা চিন্তা কইরা, সমাজের কথা চিন্তা কইরা বাবা একটা বিয়ে করলো।
সেই দিন থেকে আমার জীবনে জাহান্নামের আগুন নাইমা আসলো। আমার বাবা যখন একা ছিল তখন তো আমি 3 বেলা খাইতে পারতাম, কিন্তু আমার সৎ মা যখন বাড়িতে এলো প্রতিদিন প্রতিনিয়ত খাবার খাইতে পারতাম না। খাবার খাইতে বলে সামনে থেকে মুখের খাবার কাইরা নিত। জানেন, এমনও দিন গেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাম করছি, আমার মা আমার একবেলা খাইতে দেয় না। কইছে, এত খাইতেছস কেন? খাইয়া খাইয়া তো গতর পরে গোস্ত বানাইতেছস। কয়, তোর আজকে খাইতেই বলা, তুই কালকে খাইস। এমন কইরা আমি 2 দিন 3 দিন না খাইয়া রয়েছি। আব্বা যদি কোনো সামনে খাবার এনে দিত তাইলে করে খাইছি, আর নাইলে আমার কপালে খাওয়ান জুটে নাই। আরে বাড়িতে একটা কুত্তা থাকলেও তো মানুষ সে কুত্তারে পচা বাসি খাইতে দেয়, কিন্তু আমার কপালে পচা বাসিও জুটে নাই। কুকুরের থেকেও আমার সাথে খারাপ ব্যবহার করা হয়েছে। আমি যখন ছোট তখন স্কুলে যাইতাম, খুব স্বপ্ন ছিল আমি বড় হয়ে চাকরি করব, নিজের পায়ে দাঁড়াম। তাই আমি মনোযোগ দিয়ে লেখাপড়া করতাম, কিন্তু আমার সৎ মা আসার পরে সেই লেখাপড়া করতেও আমার কষ্ট হয়েছে। আমি ঠিক মতো স্কুলে যাইতে পারি নাই, যদিও আমি সারাদিনের কাজ সাইরা সকালবেলা স্কুলে যাইতাম। আমার মাই কইতো, মাইয়া মানুষ পড়ালেখা করে কি করবি, বড় হলে তো তোর বিয়াই দিয়ে দিব, আগে আমার ঘরের কাম কর। যদি তার কথার অবাধ্য হইতাম গায়ে হাত তুলতো, সব কিছু মাইনে নিতাম, শুধুমাত্র আমার বাবার মুখের দিকে তাকায়া। আমি আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করতাম আমার বাবার জন্য, যেন আমার বাবা ভালো থাকে, কিন্তু ওই মহিলা আমার বাবারও ভালো রাখে নাই। আমার বাবা যদি একটা কথা কয় সে 3 কথা শুনে দেয়। মারতে পারলে মনে হয় গায়ে হাত তুলে মারতো। আমার বাবাও শান্তিতে নাই। জানেন, আমি কিন্তু আপনার বিয়ে করতে চাইনি, আমি লেখাপড়া কইরা চাকরি করতে চাইছিলাম, কিন্তু আমার মা, মানে আমার সৎ মা, সে চায় না আমি চাকরি করি। সে ভাবছে আমার যদি একটা ছেলের সাথে বিয়া হয়ে যায়, লুলা হোক ল্যাংড়া হোক, তাহলে তার মাথা থেকে ঝামেলা নাই না যায়। আমার বাবারে আর আমারে আমার সৎ মাই ব্ল্যাকমেল করে আপনার লোক আমার বিয়ে দিচ্ছে। আপনারে বিয়ে করার পরে আমি ভাবছিলাম আমি মনে হয় সুখী হব, কিন্তু আমার কাছে মনে হয় আমি আপনার মনের মতো হইতে পারি। আপনার বাড়িতে আমার কষ্ট হইল, আমি কিন্তু 3 বেলা খাইতে পারি, কিন্তু যদি আমি আমার বাবার বাড়িতে থাকি 3 বেলা খাবার তো দূরের কথা, 3 দিন পর খাবার পাবো কিনা সন্দেহ আছে। এইখানে আসার সবচাইতে বড় কারণ হইতেছে আমি যদি আমার বাবার বাড়িতে থাকি আমার মা আমার বাবারে কখনোই ভালো রাখবো না। তাই আমি চাই আমার বাবা ভালো থাকুক, আমার বাবার জন্য আমার জন্য কোনো কষ্ট না হয়। তাই আমি আমার সংসারে আবার ফিরে আইছি। মো, আই এম সরি, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আমি কখনো বুঝতে পারি নাই যে তোমার মধ্যে এত কষ্ট লুকানো। তুমি ছোটবেলা থেকে এত কষ্ট করে বড় হইছো, স্বপ্ন তোমাকে অত্যাচার করছে। আমি যদি জানতাম তাহলে তোমার সাথে খারাপ ব্যবহার করতাম না। আসলে আমার কি দোষ বলো তো? আমি সেই ছোটবেলা থেকে একটা ভুল ধারণা নিয়ে বড় হয়েছি। আমি সবসময় ভাবতাম যে বউকে যদি আদর যত্ন করি তাহলে তারা মাথায় চড়ে নাচবে। সে ছোটবেলা দেখতাম আমার মা আমার বাবার সাথে কত অত্যাচার করতো, কত খারাপ ব্যবহার করতো। আমার বাবা আমার মাকে যতই ভালোবাসতো, যতই ভালো আচরণ করতো, কিন্তু আমার মা তার দ্বিগুণ খারাপ ব্যবহার আমার বাবাকে ফেরত দিত। জানো, আমার বাবা এই অত্যাচার সহ্য করতে না পেরে একদিন আত্মহত্যা করে মারা যায়। সেই থেকে আমি প্রতিজ্ঞা করছিলাম যদি আমি জীবনে বিয়ে করি তাহলে বউকে কখনো আদর যত্ন করবো না, সবসময় খারাপ ব্যবহার করবো, সবসময় অত্যাচার করবো, যাতে আমার বাবা যে ভুলটা করছে আমার সাথে সেই ভুলটা না করতে হয়। আমার বাবা যে
অন্যায় অবিচার সহ্য করছে, আমি যাতে সেটা সহ্য না করি। আমি এই জন্য তোমার সাথে খারাপ ব্যবহার করছি, তোমার সাথে খারাপ আচরণ করছি। বিয়ের পর তুমি আমার সাথে কত ভালো ব্যবহার করছো, আমি কখনো তোমার সাথে ভালো ব্যবহার করি নাই। তোমার কোনো দোষ না থাকলেও তোমার উপর অত্যাচার করছি, মারধর করছি। আমাকে তুমি মাফ করে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলাইছি, প্লিজ। আপনি কি কইতেছেন? আপনি আমার কাছে মাফ চাইতেছেন কেন? আপনি আপনার ধারণা থেকে যেটা করছেন, আপনার জায়গা থেকে আপনি ঠিকই আছেন। তবে আমার আপনার কাছে একটা অনুরোধ, আপনার পায়ের নিচে আমার একটু স্থান দেন। আমি সারাটা জীবন আপনার পায়ের নিচে থাকতে চাই। তুমি কেন পায়ের নিচে থাকবা? তুমি আমার বউ, আমার ভালোবাসার মানুষ। তোমার স্থান তো আমার পায়ে না, আমার বুকে।